पीछे पीछे चलूं जैसे तेरे पीछे पीछे चलूं जैसे কথা শুনে বাবা আমাকে ছেড়ে দিও না তুমি জিগে গেছো শুনে আমার ভেতর খারাপ শুকিয়ে গেছে স্বামী ফিরিয়ে দিয়েছে না আমাকে কোথাও যাবো না আমাকে ছেড়ে দাও আমাকে সরিয়ে দিও না আমাকে ছেড়ে দিও না আরে ছাড়ো বলছি আমার ছাড়ো আমি তোমার পায়ে আরে সত্যি ধাক্কা মারছে নিচে আবার কি হলো চলো তো দেখি এই এই তুমি দাঁড়াও দাঁড়াও বলছি এক্ষুনি দাঁড়াবে নাকি আমি কন্যাকে ডাকবো হ্যাঁ ডাক ডাক মেজদা ডাক তো আগের বার হাত জোড়া লাগিয়েছিল এবার মুখ জোড়া লাগাবে ডাক ডাক হ্যাঁ তাহলে বাকিদের কানে শান্তি হবে আমাকে হেঁটো করছো তুমি আমি না থাকলে তুমি আজকে এখানে ফিরে আসতে পারতে না আমার শাখা সিঁদুরের জোর দেখেছেন মা আমার শাখা সিঁদুরের জন্যই তো উনি ঠিকমতো ফিরে আসতে পারলেন এই জন্যই বলে সতীর পুণ্যে পতির পুণ্য এই গারল ওটা উল্টো হবে পতির পুণ্যে সতীর পুণ্য অশিক্ষিত আরশোলা একটা সুইটি নাটক করার কিন্তু একটা লিমিট থাকে পর্ণা নিজের জীবনের রিস্ক রেখে সুজনদাকে ফিরিয়ে আনলো আর তুমি এখানে বাতলা দিচ্ছ ওটাই তো করবে ও আর পারে কি ও আচ্ছা তুমি মেজদাকে ফিরিয়ে আনার জন্য কি করেছো শুনি হ্যাঁ কাউকে যোগাযোগ করেছো তুমি একটু বলো না একটু শুনি কি করেছো তুমি নির্জলা উপোস করেছিলাম আমি আমার স্বামীর জন্য আসলে আমি তো সহজ সরল গায়ের মেয়ে তাই একে ওকে খোল খাইয়ে স্বামীকে ছাড়িয়ে আনার ক্ষমতা আমার নেই বাবা আমি ঠাকুরের কাছে গিয়ে মাথা কুটেছি 3 দিন ধরে আমি বারবার এটাই বলেছি আর ঠাকুরকে ডেকেছি যাতে আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দেয় বাবা সুইটি বৌদি সৃজনদাকে এত ভালোবাসে ওফ বাবারে বিদ ঘুটেই যাত্রাপালা দেখতে দেখতে পিকলু আমার না শরীর খারাপ লাগছে শরীর খারাপ করো না এই তুমি থামো সুইটি ঠাকুর তোমার কথা শুনেছেন মা অন্তর থেকে ডেকেছো বলেই তো তিনি সাড়া দিয়েছেন বলো বিয়েওয়ালা ছেলেটাকে কেমন চিনে জোকের মতো ধরেছে দেখো তুই কেল বসে হুঁক লাগিয়ে দিতে হয় ওই মেয়েকে শুধু কি প্রার্থনা মা আমি নির্জলা উপোস করেছি আপনি জানেন 3 দিন ধরে আমি কিছু মুখেটি দিইনি স্বামী আমি তোমার জন্য ঠাকুরের পায়ে গিয়েও পড়েছি আমি খালি এটাই চেয়েছি যাতে তোমাকে আমার কাছে ফিরিয়ে দেয় এইবার বুঝতে পেরেছি পর্ণা ভাইপোকে ছাড়িয়ে আনতে এত দেরি করলো কেন তুমি উপোস করেছিলে তুমি যদি উপোসটা না করতে না তাহলে পর্ণা অনেক আগে ভাইপোকে ছাড়িয়ে আনতে বুঝতে পেরেছ চুপ করো না জেঠু এটা আপনি কি বললেন আপনি এ কথা বলতে পারলেন হ্যাঁ আমার উপোসের জোরেই তো উনি ফিরে এলেন আবার আর আপনি বলছেন ধ্যাসটামো আপনি আমার উপোসের খিল্লি করছেন চুপ বেশ করেছে খিল্লি করেছে উপোস করেছে উপোস না ছাই খালি মিথ্যা কথা ঝুরি মিথ্যে মানে ও উপোস করেনি 3 বেলা ভরপেট ভাত সাটিয়েছে আর একবারে যা উঁচু ঢিপির মতো ভাত নিয়েছে না ও বেড়ালেও ডেঙোতে পারবে না দিয়েছে ভান্ডা ফুটো করে এবার বুঝবে সুইটি বুঝবে এবার ওহ ঠাকুর সবকটা জুটেও আমার কপালে এই শরীরে এত ভাত কোথায় যায় কে জানে বাবা হাতির সমান খোরাক আর এদিকে চেহারার ভেগ দেখো আমসি দৌড়ি মঙ্গলাদি এসব কথা কখনো বলবে না কখনো কোনো মানুষকে খাওয়া নিয়ে খোটা দিতে নেই আর কখনো যেন না শুনি এরকম কথা কেন বলবে না ও তো মিথ্যা কথা বলছে ওইদিকে ও খেয়ে নিয়েছে এখন বলছে উপোস করে আছে ওকে তুমি বকো বন্ধু ও পুরো মিথ্যা কথা বলছে ওর এই মিথ্যা কথাগুলোর জন্যই তো এত গন্ডগোল হয় পুটি বড়দের সাথে কেউ এরকম ভাবে কথা বলে তুমি কি ছোট থেকে এইসব শিখেছো হ্যাঁ সুযোগ পেলে না এই সুইটিটাকে আমি মজা দেখাবো
ওরম বললে হবে? দত্তবাড়ির জল পেটে পড়েছে, একটু আর এরম কথা তো বলবে। আসলে কি বলুন তো পর্ণা, বুটি না আমাদের ছোট থেকেই একদম ওই ঠোঁট কাটা। একটু বেচাল দেখলে না ও সহ্য করতে পারে না, চুপ করে থাকতে পারে না। বাহ, একেবারে পুরো মায়ের মতোই হয়েছে। বড় বউ, পর্ণাই যে মেয়েকে শাসন করছে, নিজেই কি দত্তবাড়ির হাওয়া ছাড়তে পেরেছে? তা মায়ের থেকে পুটি কিছু পাবে না, তাই হয় কখনো? তুমি জানো না বন্ধু, এই কদিন কাউকে নিয়েই ওর চিন্তা ছিল না। দিব্যি খেয়ে দিয়ে চিল করে বেড়াচ্ছিল, আর জানো নাক ডাকছিল। আর যেই তুমি জেঠুকে বাড়ি ফিরে নিয়ে এসেছো, সেই ও নাটক কানা শুরু করে দিল। সব মিথ্যে বলছে ও। দিয়েছে, হাতে হাড়ি ভেঙে দিয়েছে। এবারে কি করবে, কি করবে তুমি? এই টটরি, তুই কি বলতে চাইছিস? হ্যাঁ, আমি ঢপবাজ? তোর আমি দেখাচ্ছি। আমাকে আবার মারছে। কি হচ্ছে নাকি? খবরদার না, পুটির গায়ে একদম হাত তুলবে না। আগের বারে কথাটা কি ভুলে গেছো নাকি? হ্যাঁ, সুইটি বৌদি আজকে পুটিকে খিল দিয়ে মারতে যাচ্ছিল। এর শাস্তি তোকে পেতেই হবে। এই হাত যাতে তুমি কোনোদিনও পুটির দিকে বাড়াতে না পারো, আমি আজকে সেই ব্যবস্থা করব। কি করছেন? কি করছেন আপনি? বাবা, না না, এবার যদি সত্যি মুখ আটকে দেয়। পর্ণা আছে বলে বেশি ফরফরানি তো, এবার মজা দেখাবো তোকে, তুই দাঁড়া। সব খালি আমাকে গর্তে ফেলার জন্য বসে রয়েছে। বাবা, যাক, শেষ হয়েছে শেষমেশে ঝামেলাটা। এক্সকিউজ মি। ভাই ভাই, এরা কারা? দাঁড়াও, আমি দেখছি। দেখ তো। হ্যাঁ, কাউকে খুঁজছেন? হ্যাঁ, বলছি মিস আলোকপর্ণা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আলোকপর্ণা, ভেতরে আসুন, ভেতরে আসুন, আসুন আসুন। হ্যাঁ, কি ব্যাপার বলুন। নমস্কার, আমি বিজল্প মিত্র, আর ইনি নন্দনা ঘোষ। নমস্কার। আমরা লাইভ নিউজের HR ডিপার্টমেন্ট থেকে এসেছি। হ্যাঁ, কিন্তু এই বাড়িতে আপনি আলোকপর্ণা তো? দেখেছিস, বৌদি ভাই বলবি বৌদি ভাই। স্মৃতি চলে গেছে তো কি হয়েছে, মানুষটা তো একই আছে, নিশ্চয়ই একটা সংবর্ধনা পাবে। হ্যাঁ, আমি আলোকপর্ণা, কিন্তু ব্যাপারটা ঠিক কি বলুন তো? আজ আপনি দলবল নিয়ে একটা ওভি ভ্যান হাইজ্যাক করেছিলেন। আসলে ব্যাপারটা হচ্ছে যে, দেখুন ম্যাডাম, ওই ভ্যানটি আমাদের কোম্পানির। আপনি ট্রেসপাস করেছেন, মানে আপনি কাউকে না জানিয়ে আপনার নিজের পার্সোনাল কাজে আপনি আমাদের সম্পত্তি ব্যবহার করেছেন। আপনি ক্রাইম করেছেন ম্যাডাম। পর্ণার পাকামির জন্য এই বাড়িতে একটা দিনও একটা লোক শান্তিতে থাকবে না, দেখে নিও। কোনো আগে শুনি না পুরো ব্যাপারটা কি হয়েছে। বেশ হয়েছে, দেখ কেমন লাগে। বেশি বার বেড়েছিল না, বোঝবার ঠান্ডা। মন্ত্রী সুকুমার হালদারের বইয়ের গায়ে হাত পড়েছে, এত সহজে নিস্তার পেয়ে যাবে ভেবেছো? আজকে হাল কি হয় খালি দেখো। আসলে আমরা এই কাজটা করতে বাধ্য হয়েছি স্যার, আমাদের অন্য কোনো ইন্টেনশন ছিল না, বিশ্বাস করুন। এনাকে ওই ঈশা হালদার একটা মিথ্যে কেসে ফাঁসিয়েছিল, মিথ্যে অ্যালিগেশন দিয়েছিল। ওই কেসটা তোলানোর জন্যই ওই মুহূর্তে অভিযানে দখল নেওয়া ছাড়া আমাদের কাছে আর অন্য কোনো উপায় ছিল না, তাই আর কি। দেখুন, আপনি যে উদ্দেশ্যেই কাজটা করেন না কেন, কাজটা আপনারা ভুল করেছেন।
তবে যেটা করেছেন সেটা জাস্ট ফ্যাসিনেটিং, অসাধারণ, আনবিলিভেবল, দারুণ কাজ করেছেন। কি হলো বলো তো কেসটা? কিছু তো বুঝতে পারলাম না। মানে এরা এসে এত হুমড়ি তুমড়ি করলো, এখন আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁত কেলাচ্ছে। স্যার আপনি কি বলতে চাইছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না, একটু পরিষ্কার করে বলবেন প্লিজ। আপনারা এখানে কেন এসেছেন? আলোকপর্ণা, আপনি ঈশা হালদারের কেসটা যেভাবে ব্লাস্ট করেছেন, জাস্ট কমেন্ডেবল। আমি আমার এত বছরের এক্সপিরিয়েন্স থেকে বলছি, ভীষণ শার্প ব্রেন না হলে এরকম একটা কাজ কেউ করতে পারে না। ওই সময় মাথা ঠান্ডা রেখে পুরো বিষয়টাকে আপনি যেভাবে হ্যান্ডেল করেছেন, হ্যাটস অফ টু ইউ পর্ণা। পুরো মুডটাই কেজড়ে দিল। দেখুন আলোকপর্ণা, আমরা চাই যে আপনি আমাদের নিউজ চ্যানেলে ইন্টার্ন হিসেবে জয়েন করুন, আর এটা হলো আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার। অ্যাপয়েন্টমেন্ট লেটার? হ্যাঁ আলোকপর্ণা, ইউ ডিজার্ভ ইট। প্লিজ জয়েন আস, আর আমাদের না করবেন না। আরে বাস, এ তো বাড়ি বই চাকরি দিতে এসছে। দিদি করে নে চাকরিতে জয়েন করে নে। বাবা, চিলে দেওয়ার জায়গায় একবারে চাকরি দিয়ে দিল। থ্যাংক ইউ স্যার, আপনারা যে আমাকে অফারটা দিয়েছেন এটা আমার কাছে অনেক বড় একটা সুযোগ। কিন্তু আমি তো সবে মাস্টার্স করার জন্য অ্যাডমিশন নিয়েছি, মানে চাকরিটা যদি এখন আমি জয়েন করি তাহলে পড়াশোনাটা। আরে বাবা, তাতে কি হয়েছে? সব ম্যানেজ হয়ে যাবে, ওটা নিয়ে চাপ নেবেন না আপনি। আপনি মাস্টার্সও করতে পারবেন, চাকরিটাও করতে পারবেন। দরকার হলে আমি প্রিন্সিপালের সাথে কথা বলবো। আপনি কথা বলে নেবেন প্রিন্সিপালের সাথে? না না, মানে আপনিই কথা বলবেন, আমরা সবাই মিলে রিকোয়েস্ট, হ্যাঁ, যাতে উনি আপনাকে চাকরি আর মাস্টার্স দুটোই করতে দেন। হ্যাঁ, এটা কিন্তু সৃজন ঠিক বলেছে। পর্ণা, এই সুযোগ মিস করো না। ওনারা বাড়িতে এসে তোমাকে চাকরির অফার দিচ্ছে, এই সুযোগ কিন্তু সবাই পায় না। দেখো পর্ণা, তোমার রক্তে সাংবাদিকতা আছে। তুমি যে বিষয় নিয়ে পড়াশোনা করছো তাতেই যদি তোমার জীবিকা নির্বাহ হয়, তাহলে তোমার পক্ষে তো সেটা ভালো হবে, তাই না? তোমার ভিতটা মজবুত হবে। এই তুমি থামবে? রক্তের সাংবাদিকতা নাকি? প্লিজ আলোকপর্ণা, এটা আপনি অ্যাকসেপ্ট করে নিন। কি ভাবছেন? নিয়ে নিন, এটা অনেক বড় অপরচুনিটি। আমি বলছি হয়ে যাবে, সব ম্যানেজ হয়ে যাবে। আপনি নিয়ে নিন। যাচ্ছি। থ্যাংক ইউ। আপনার স্যালারি আর বাকি ডিটেলস আমি আপনাকে মেইল করে দেবো। সে তো ঠিক আছে স্যার, কিন্তু জয়েনিং ডেটটা কবে থেকে? অ্যাজ সুন অ্যাজ পসিবল। কাল থেকে করতে পারলে কাল থেকেই। ব্যাস, কাল থেকে আরেক কীর্তন শুরু হবে। এমনিতেই সবাই ওকে মাথায় তুলে নাচছে, এরপর না জানি কি করবে। বেশ, তাহলে আমরা এখন আসি। হ্যাঁ, আসি। আরে পর্ণা, কি করেছেন আপনি? আপনি তো কাঁপিয়ে দিয়েছেন। বাবা পর্ণা, একদিকে ঈশার পর্দা ফাঁস, তার উপর আবার সৃজনদাকে ফিরিয়ে আনা। তোমার রিপোর্টারের চাকরি, তুমি তো একদিনে 3 পাখি মারলে। বন্ধু না বেশ। সত্যি পর্ণাদি, তোমার কোনো জবাব নেই। তোমরা যে কি বলো না। কৃষ্ণা, কিছু বলো। কিছুক্ষণ আগে তো আগে খুব গজগজ করছিলে। হ্যাঁ, আরে মা, এতগুলো আনন্দের খবর আজ একদিনে এসেছে, একটু হাসো এবার। উফ, আমার তো আনন্দ করে নাচতে ইচ্ছে করছে। বাবা, আজ রাতে কিন্তু বাড়িতে ফিস্ট হবে। এই পর্ণার সাকসেসের জন্য আজ বাড়িতে ফিস্ট হবে। কি জেঠু, আমি গিয়ে মাংস নিয়ে আসি। অনেক ছোটাছুটি হয়েছে, এরপরে আজকে আমরা জমিয়ে একদম। অবস্থা দেখেছো? কারোর সর্বনাশ আর কারোর পৌষ মাস। সত্যি না সত্যি, আমরা বুঝছি আমাদের চালায়, আর এখানে সব ফিস্টি করছে, গা একবারে জ্বলে যাচ্ছে। চলো তো এখান থেকে মোবাইল। কি হবে? তো ফিস্ট হবে তো।
বলছি যে তোমরা সবাই খুব মজা করো, আমি এখন চললাম। আমি পরের বার এসে ট্রিটটা নেব। পরের বার কেন? এখন তুমি কোথায় যাবে? আমি শ্বশুর বাড়িতে যাবো পর্ণাদি। এখন কেন যাবি তুই? মানে তুই আজকের দিনটা যাস না, আজকে থেকে যা, কাল সকালে চলে যাবি। না রে দাদা, তুই ফিরছিলি না বলে মন সায় দিচ্ছিল না, নইলে সকালেই চলে যেতাম। আমার যাওয়াটা খুব জরুরি রে। খালি যাবো যাবো কেন করছিস বলতো তুই? ও বর্ষা, জামাইয়ের জন্য মন কেমন করে বুঝি? হ্যাঁ, চিন্তার কথাই যদি বলো জেঠি, তাহলে আমার মায়ের সব থেকে বেশি চিন্তা জামাইকে নিয়ে। মানে আমি যদি বাড়ি না যাই, তারপর যদি রাগ করে হই। আরে অদ্ভুত তো, তুই বাপের বাড়ি এসে দুদিন থাকবি, তার জন্য অর্ণব রাগ করতে কেন যাবে? আচ্ছা ঠিক আছে, তুই থেকে যা, অর্ণব যদি কিছু বলে আমি অর্ণবের সাথে কথা বলে নেবো। ব্যাস, তাহলে তো সমস্যা মিটে গেল। বর্ষা, আজকে দিনটা বরং থেকেই যাও, আজকে যেতে। ওকে আটকানোর কোনো দরকার নেই। তুই বর্ষা ওপরে যা, গিয়ে ব্যাগটা গোছা যা। আরে বর্ষা, বর্ষা দাঁড়াও পড়না, তুমি ওকে আটকাচ্ছ কেন? না মানে ও আর দুটো দিন থেকে যাবে মানেটা কি? আরে বাবা, এমনি তো সবসময়ও এই বাড়িতেই পড়ে থাকে। এভাবে কেন বলছেন কাকিমা? এটা তো বর্ষার নিজের বাড়ি, আর আমরা ওর বাড়িতে সবাই মিলে আনন্দ করব, মজা করব, হইহুল্লোড় করব, সেখানে বর্ষা থাকবে না, সেটা কেমন দেখায় বলুন? তোমাকে তো আমি মুখ শুদ্ধি করতে ডাকিনি বাপু। না না, মানে বর্ষার যখন একটা শ্বশুর বাড়ি রয়েছে আর ও যখন সেখানে যেতে চায়, তাহলে ও যাবে, মিটে গেল ব্যাস। হ্যাঁ রে বর্ষা, তুই কি ঠিক করেই নিয়েছিস? আচ্ছা একটা দিন থেকে গেলে কি এমন ক্ষতি হতো? এরকম জিদ কেন করছিস তুই? তোমরা আমার জায়গাটা বুঝছো না বাবা। আমার অবস্থাটা দু নৌকায় পা দিয়ে চলার মতো। একটা থেকে পা সরালেই আরেকটার ব্যালেন্স হারিয়ে যাবে। আর সবার ভালোর জন্য এখন আমার চলে যাওয়াটাই বেটার। এসবের মধ্যে ঢুকিস না দিদি, ওরা যা করছে করতে দে প্লিজ। মা, অনেকদিন পর একটা আনন্দের দিন এলো তো, আজকের দিনটা আর ঝগড়া করো না। আমি তো চলেই যাচ্ছি। বর্ষা, আমার ভুল বুঝিস না মা। দেখ, আমি তো তোর মা, আমি কি তোর খারাপ চাই বল? থাক না মা, আর এক্সপ্লেনেশন দিতে হবে না, চলেই তো যাচ্ছি। অনেক দিয়েছো, যা এক্সপ্লেনেশন দিয়েছো তা অনেক। পর্ণাদীপ, আমি আর যাই। তোমার গিফটটা আর আমার ট্রিটটা দুটোই পাওনা রইল। সে তো পাওনা রইলই বর্ষা, তবে যাই বলতে নেই, বলতে হয় আসি। আর সামনে তো জামাই ষষ্ঠী আসছে, তখন তো নিশ্চয়ই আসবে, তখন আমরা সবাই মিলে খুব আনন্দ করব, কেমন? দেখি যদি আসতে পারি। এই আসতে পারবি নাকি রে? কি রাত কার্য করবি তুই? তোকে আসতে হবে। হ্যাঁ আচ্ছা, আসবো। ঠিক আছে চল, আমি তোকে ড্রপ করে দিচ্ছি। চল, সাবধানে যাস মা, আর পৌঁছে একটা খবর দিস, কেমন? দে ব্যাগটা দে। ব্যাগ দুকা দুকা। আরে বৌদি, তুমি চলে এসেছো, খুব ভালো হয়েছে। শুনছিলাম তোমার দাদা ফিরে এসেছে, নিউজে দেখছিলাম, জানো তো? আর বলো না, সেই তো বৌদি ভাই ফাইনালি দাদাকে ফিরিয়ে আনলো। ইন্দু, তোর বাবাকে বলিস তো আসার সময় একটু রাবড়ি নিয়ে আসতে। বাবা, তুমি এলে? মনে পড়লো বুঝি শ্বশুর বাড়ির কথা এবার? মা, আমি তো বলেই ছিলাম যে দাদা। আমার তোমার এই বাজে কথা শোনার কোনো ইন্টারেস্ট নেই বর্ষা। খুব ভালো হয়েছে এসেছো, হাঁ করে দাঁড়িয়ে না থেকে আমার সঙ্গে রান্নাঘরে চলো। প্রচুর রান্না আছে আজকে বাবা, বিরিয়ানি, চিকেন চাপ, রায়তা, সব একা হাতে বানাতে গিয়ে আমি হিমশিম খেয়ে যাচ্ছি একেবারে। চলো চলো চলো, রান্নাঘরে এসো এসো। ইন্দু, হঠাৎ আজকে এত আয়োজন হচ্ছে, কি ব্যাপার? কেউ আসছে টাসছে নাকি? হ্যাঁ, আসছে তো বটেই। কে গো? সোহিনীদি। সোহিনীকে? সোহিনীদি আমাদের মাস্তুতো বোন, বিয়ের পরেই অস্ট্রেলিয়া চলে গেছিল, এখন ডিভোর্সের পর আবার দেশে ফিরে এসেছে। আচ্ছা, এই মাসে মেশোয় কি মারা গেছে? হ্যাঁ বৌদি, ঠিক ধরেছ, তাই বলে তো এখানে এসে উঠছে। আসলে মেয়েদের না কপালটাই খারাপ, এক একজনের এক এক রকম সমস্যা। এই সোহিনীকেই দেখো না, মা বাবা নেই, ডিভোর্স হয়ে গেছে, ওই বা কোথায় যায় বলো? হ্যাঁ, মেয়েদের কষ্ট ঠিকই,
কিন্তু বৌদি জানো তো অনেকেই মেয়ে হবার ফায়দাটা তোলে। আর সোহিনীদি তো বেশ নিজের বাড়িতে ভালোই ছিল, এখানে যে কেন আসতে গেল কে জানে। মা মাস তো দিদি আসবে, এটা তো আনন্দের খবর, তুমি এত ডাউন হচ্ছ কেন? কিছু না বৌদি, এমনি। আচ্ছা তোমার দাদা? সোহিনীদিকে আনতে গেছে। আচ্ছা যাই ভেতরে। কেন যে আমি মনমরা সেটা তো তোমায় বলতে পারবো না বৌদি, তবে হ্যাঁ তোমার জন্যই আমার সবচেয়ে বেশি চিন্তা হচ্ছে। সোহিনীদির আশাটা তোমার জন্য বোধহয় ভালো হবে না। বাবারে বাবা, এরা যে কি শুরু করেছে না। আমার ভাইটা তো একই হুজুকে, তার সাথে চয়নদা আর সৃজনদা লেগে পড়েছে। সত্যি এবারে সবাই পাগল। না বুটি, এখনো কষানো হয়নি, কষানো হয়ে গেলে তোমাকে টেস্ট করার জন্য ডাকবো। আর তাই তুমি এখন যাও গিয়ে বাবার সাথে নাচো। ঠিক আছে। বাপরে কি বাড়িয়েছে! এই বাবু, কি একটু কমা না রে, ওটা কালের পর্দাটা তো ফেটে গেল। ও মা, কেন রাগ করছো বলো তো? হ্যাঁ, এতদিন পর ফিস্ট হচ্ছে বাড়িতে, তুমি একটু লিসেন। হ্যাঁ, আমি কিন্তু বারণ করে দিচ্ছি, একদম না, একদম আমার সাথে নাটক। তাই ভাবলাম পথের কাঁটা সরে যাবে, সেখানে এখন তার নামে ফিস্টি হচ্ছে।